তো এখন আমাদের স্কুল থেকে বাস ছেড়ে দিয়েছে, আমরা বাসে করে এখন যাচ্ছি আপাতত শান্তিনিকেতন। তো স্কুল থেকে ছেড়ে দিয়েছে বাস, আর আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। কিন্তু তার মাঝখানে আরেকজনকে তুলতে হবে, সেটা হচ্ছে পৃথা ম্যাম। আর তার আগে আমরা হল্ট করবো একটা চায় স্টেশনে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আমি এখানে একটু ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার ওখানে একটু বলতে অসুবিধা হচ্ছিল, মাইক ছিল না। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমি আর আমার ফ্রেন্ডসরা এসেছি এক্সকারশনে। ফার্স্ট টাইম আমি এক্সকারশনে আমার ফোন অ্যালাউ করেছে, তাও স্টিল। তো এখানে আমরা দাঁড়িয়েছি একটু চা কফি খেতে, আর তারপরে আমরা বাসে আরম্ভ হয়েছে খুব বড় নাচ। সব ছেলেরা খেপে গিয়ে এখন নাচতে আরম্ভ করেছে বাসের মধ্যেই। সব টিচাররাও কম যাচ্ছে না, আমরাও খুব এনজয় করছি। সবাই এনজয় করতে করতে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। আমি এই জায়গাটা মিউট করে দিচ্ছি কারণ আমার কপিরাইট স্ট্রাইক চাই না। সো বাসে আমরা সবাই খুব 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 এনজয় করছি। দেখো, সবাই আমরা এখানে নাচতে ব্যস্ত। তো তোমরা কমেন্ট করে জানাও তো তোমাদের কার ডান্সটা বেশি ভালো লেগেছে, টিচার্সদের না স্টুডেন্টদের। তো সবাই আমরা খুব আনন্দে পেয়েছি। আমাদের স্কুলের এক্সকারশনটা সেই ডিসেম্বর থেকে হবে করছিল, কিন্তু ফর সাম সার্কামস্ট্যান্সেস আমাদের এক্সকারশনটা কন্ডাক্ট কোনোবারই করা হয় না। অবশেষে আমরা ফাইনালি জানুয়ারির 30 তারিখে আমরা সবাই মিলে শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করেছিল আমাদের স্কুল। কি বলছি, মানে আমাদের সবাইকে নিয়ে আমাদের স্কুল শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যান করলো। এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই খুশি। আমরা মোট 40 জন স্টুডেন্ট ছিলাম, 7 জন মেয়ে আর বাকিগুলো সব ছেলে। সো গাইজ, দেখো আমাদের টিচাররাও চলে এসছে আমাদের সঙ্গে এনজয় করবে বলে। সো যারা প্রথমে এলো তারা হচ্ছে আমাদের ইংলিশ আর ম্যাথসের টিচার। তো এরপরে যে আসছে তিনি হলেন আমাদের, আর বাই গড, সব থেকে বেশি এনজয় আমাদের কম্পিউটার স্যার করেছে। তো এরপরে আমাদের ফিজিক্সের স্যার অতটা কিছু তেমন ডান্স করেননি, একটু শাই টাইপের, তাই জন্য। তারপরে এরা হচ্ছে আমাদের ফিমেল টিচার, বায়োলজি জুলজি আর ম্যাথসের টিচার, এরা দুজনই, তার সঙ্গে আমরা। তো এত নেচে আমাদের পেয়ে গেল খিদে, আর দিয়ে দিল আমাদের ব্রেকফাস্টে ছিল রোল্ড কেক, কলা, ডিম সিদ্ধ, মিষ্টি আর ভুজিয়া। তারপরে আমরা নেমে এলাম চায়ের দোকানে চা খেতে। আর যারা যারা ওয়াশরুম যাওয়ার কথা ছিল তারা ওয়াশরুম চলে গেল, আমরা সবাই গেলাম। তো আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন। তো আপাতত আমরা এখানে পার্ক করেছি আমাদের বাস, আর ওয়েট করছি আমাদের টোটোর জন্য আর আমাদের গাইড আমাদেরকে গোটাটা দেখাবে। তো এখান থেকে এক এক করে আমরা সব জায়গায় গেলাম, আর আমাদের যে গাইড সে আমাদেরকে পুরোটা বুঝিয়ে দিল। তো তোমরাও চলো শুনি একটু। সো আমরা সবার আগে একবার তোমাদেরকে গোটা শান্তিনিকেতনটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে এক এক করে দেখাবো। আমাদের আজকে শান্তিনিকেতনের মিউজিয়ামগুলো বন্ধ, তাই আমাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি। তো সবটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার পরে চলো এক এক করে তোমাদের বলি। আর আমাদের নাইট স্টে ছিল না, 1 ডে প্ল্যান ছিল, তাই আমরা ঘুরেই বাড়ি চলে এসেছি। তোমরা যদি আমাদের মতো 1 ডে জন্য যাও বা নাইট স্টে জন্য না যাও, আমাদের মতো চটজলদি কবিগুরুর শহর শান্তিনিকেতন থেকে আবার ঘুরে আসতে পারো, বা মফস্বল বা ওনার সৃষ্টি করা শহর শান্তিনিকেতন। তো সবার প্রথমে আমরা এসেছি কলা ভবনে। এটা বলতে পারো অনেকটা, এটা ওখানকার টিউটোরিয়াল ঘর। তো এই স্কাল্পচারটা রাম কিঙ্কর বেজ বানিয়েছিলেন শান্তিনিকেতনের কলা ভবনের ঠিক বাইরে, ডিজাইনটা ওনার ছিল। রাম কিঙ্কর বেজ 1925 সালে কলা ভবনে আসেন আঁকার গাইডেন্স নিতে নন্দলাল বসুর কাছে। এই স্ট্রাকচারটি 1956 সালে ইনি বানিয়েছিলেন। এই স্ট্রাকচারটির সাবজেক্ট হচ্ছে, এখানে একটা পরিবারকে দেখানো হয়েছে যারা মিলে কাজ করার জন্য বাড়ি থেকে বেরোচ্ছে। এটা মেনলি ইন্ডাস্ট্রিয়াল লেবার যারা, তাদের লাইফটা ডিপিক্ট করে। আর এটাকে ইন্ডিয়ার একটা খুব ইম্পর্টেন্ট মনুমেন্টের মধ্যে ধরা হয়। তো এটা হচ্ছে রামকিঙ্কর বেজের বানানো আরেকটা স্কাল্পচার। এটার নাম হচ্ছে দ্য সাঁওতাল ফ্যামিলি বা সাঁওতাল ফ্যামিলি। এটা বানানো হয় 1938 সালে। এটি বানানো হয়, এটা বানানো হয়েছে সিমেন্ট, ল্যাটেরাইট আর মর্টার দিয়ে। এখানে দেখানো হয় একটা সাঁওতাল কাপল তাদের বাচ্চা আর ডগকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, তাদের নতুন জীবন শুরু করবে বলে। এই যে স্ট্রাকচারটা, এটা অ্যাকচুয়ালি আসাম, উড়িষ্যা যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে ডিপিক্ট করছে।
তখনকার দিনে রামকিঙ্কর যেগুলো তৈরি করতেন তখনকার দিনে মাসোহারা বেতন পেতেন 20 টাকা বা 30 টাকা। তার মধ্যে অর্ধেক টাকায় পাঠাতে হতো বাবা মায়ের খরচের জন্য, আর অর্ধেক যে টাকা থাকতো নিজের খাওয়া খরচ, তার মধ্যে একটা গরিব বন্ধুকে শেয়ার করতে হতো। স্যার সেই গরিব বন্ধুটার নাম জানা আছে? রাধারানী দেবী। না জানি না। ঋত্বিক ঘটক, ঠিক আছে, বেস্ট ফিল্ম ডিরেক্টর ঋত্বিক ঘটক। নাম হচ্ছে মেঘে ঢাকা তারা। সাইড অ্যাঙ্গেলে দেখছি, ঠিক আছে। বাকি একটা বাচ্চা, সামনে একটা কুকুর, আর একটা, ঠিক আছে। নিয়ে নে পরে দিবি ভাই। হ্যাঁ ভাই আমি তখন 50 তখন তোকে দোকানে দেখো দেখো আমরা এখনো হাটেই পৌঁছলাম না, আর এদের কেনাকাটা আরম্ভ হয়ে গেছে। প্যাটার্ন অফ ইগলু। যেন না ভাঙে ভাই। ভাঙবে না। আরে আমার তো না রে, সোজা করেই রেখেছি। তাহলে ঠিক আছে। এই যে লম্বা বিল্ডিং কমপ্লেক্সটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় নাট্যঘর। যখন বর্ষাকালে বাইরে অনুষ্ঠানগুলো চলতে পারে না, তখন এর ভেতরেই এই কমপ্লেক্সের ভেতরে অনুষ্ঠানগুলো চলতে থাকে। টাইপ অফ অডিটোরিয়াম। আর সামনে যে মঞ্চটা দেখা যাচ্ছে, এই মঞ্চেই রবীন্দ্রনাথ ঠাকুর এই মঞ্চেই অভিনয় করেছেন। আমার রক্তকরবী, ডাকঘর, কমলোদয়ওয়ালা, ফেরিওয়ালা, কাবলিওয়ালা, সমস্ত কিছু নাটক এখানে অনুষ্ঠান। এই যে সামনে দেখতে পাচ্ছি একটা জাস্ট লাইক এ পিলার, তাই তো, একটা থাম, এর ভেতরে খাঁচ খাঁচ করা কিছু আছে। আছে সামনে তো অপটিক্যাল ইলিউশন তো অপটিক্যাল ইলিউশনটা কিসের মতো? মুখের হ্যাঁ হ্যাঁ ফায়ার মতো। ও হ্যাঁ, ঠিক আছে। ওপরটাই সা রে গা, পাটা ছোট গেল, ধা সা, ঠিক আছে। আর্কিটেক্ট নন্দলাল বোস। আচ্ছা আগে বাঁদিকের বোর্ডটা দেখি। দেখো এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো, যেটা 2023-এ 17ই সেপ্টেম্বরে আমরা যে বোর্ডটা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড হেরিটেজ বোর্ড, এটা তো ওয়ার্ল্ড হেরিটেজ আমাদের হৃদয়ে ছিলই, কিন্তু ইউনেস্কো যে সরকারিভাবে ডিক্লেয়ার করলো ওয়ার্ল্ড হেরিটেজ 2023 17ই সেপ্টেম্বরে, এই যে ওয়ার্ল্ড হেরিটেজ পৃথিবীর ঐতিহ্যময় স্থানের মধ্যে শান্তিনিকেতন একটা ঐতিহ্যময় জায়গা, দর্শনীয় জায়গা, ওয়ার্ল্ড হেরিটেজ। দাঁড়া সময় আছে। এই শামসুময় ছাতিমতলার সামনে, আমাদের প্রাণের জায়গা ছাতিমতলা, যে ছাতিমতলার নিচে বসে মহর্ষি দেবেন্দ্রনাথ ব্রহ্ম অষ্টম প্রতিষ্ঠা করেছিলেন 1862-তে। পূর্বে এই জায়গাটা ছিল ভুবন বাবুর, সেই জন্যই বলা হতো ভুবন বাবুর ডাঙা জমি, ভুবন ডাঙা। ভুবন বাবুর কাছে থেকে 1 টাকার বিনিময়ে 20 বিঘে জায়গা নিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ 1862-তে 20 বিঘে জায়গা নিয়ে প্রথম ব্রহ্ম অষ্টম প্রতিষ্ঠা করেছিলেন। সেই টাকাটা কিসের টাকা ছিল জানা আছে? স্বর্ণ মুদ্রা, সোনার টাকা। 1 টাকা তো আমারটাও তো অ্যান্ড্রয়েডেরই। আরে প্রচুর চলে এসেছে, প্রচুর কাটিং পেস্টিং করতে হবে। শান্তিনিকেতন গৃহ নির্মাণকাল 1863 1864, ঠিক আছে। বসে লেখা অমলোদয়ওয়ালা, ফেরিওয়ালা, কাবলিওয়ালা, ডাকঘর, আমাদের ন্যাশনাল অ্যান্থাম সমস্ত এখান থেকেই বসে লেখা, এই বাড়ি থেকে। কাটিং পেস্টিং করবো বললাম তো। রাবড়ি কত করে? রাবড়ি 40, দই 20। এটা তুই বহরমপুর
তো না হয় বুধবার সকাল 6:30 থেকে 8টা অবধি। না না এখানে ঢোকা যায় বুধবারের দিন সকাল 6:30 থেকে 8টা, কিন্তু পোশাকটা থাকবে হোয়াইট ইউনিফর্ম। কাজগুলো বেলজিয়াম গ্লাস, টালিগুলো ইটালিয়ান টালি, নির্মাণকাল 1891। আর এই যে খড়ের দেওয়াল, মাঝখান দিয়ে তাল গাছ, এই বাইরের ছবিগুলো আমরা সব 1 থেকে 5 অবধি রেখেছি। এটা 3 কবিতায় ছিল। দেখো এই বোর্ডগুলো পড়ে না, বোর্ডগুলো বট গাছের যে ছবিটা দেখেছি, এটাই হচ্ছে সেই ছোটবেলাকার বটতলা। এখান থেকেই বসে লেখা সেই হাট কবিতা, কুমোর পাড়া গরুর গাড়ি, মেলার মাঠ, তারপরে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের এই ডাকঘরটার ওদের ছাউনি, মাটির দেওয়াল, খড়ের ছাউনি। যে মাস্টার ছিল রতন, সেই রতনের সো ঘুরতে ঘুরতে খুব জল ডিস্টার্ব হয়েছে, তাই একটু ডাব খেলাম। ডাবের পরে চলে এলাম আমরা রেস্টুরেন্টে আমাদের বিরিয়ানি আর চিকেন চাপ খেতে। চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আর রাইস, আলুটা কি নরম গাইস, এখনো কি বলবো তোমাদের। সো যারা আসতে পারেনি তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় লস। তো হাট থেকে আমি আমার জন্য একটা শর্ট কুর্তি, মায়ের জন্য একটা ব্যাগ আর কানের দুল, বাপির জন্য নিয়েছি মানি ব্যাগ আর চাবির রিং, দাদু ভাই দিমের জন্য ব্যাগ, পেন আর চাবির রিং। এখান থেকে প্রচুর কেনাকাটা করে চলে এলাম আমরা আমাদের বাসে। কেনাকাটা এখানে শেষ। আমি আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দাও। পরের ভিডিওতে দেখা হবে। বাই।